আসসালামু আলাইকুম বন্ধুরা, তনিওয়াস লাইফে আবারও আপনাদেরকে অনেক অনেক অভিনয়, অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পেঁপে কাটার ভিডিও। আজকে আমি আপনাদেরকে পেঁপে ছুলে এবং পেঁপে কেটে দেখাবো। আচ্ছা, আমার পেঁপেটা হচ্ছে এতক্ষণ ফ্রিজে ছিল, এতক্ষণ না মানে কয়েকদিন ধরেই ফ্রিজে ছিল। আমি তো আসলে রান্না করার সময় করতে পারছিলাম না, তো এখন আমি পেঁপেটা ছোলা শুরু করবো। দেখি কি অবস্থা। পেঁপেটা আসলে অতটা ভালো নাই। তাজা পেঁপে ছুলতে কিন্তু বেশি সুবিধা হয় এবং অনেক কষ বের হয়। পেঁপের কষ কিন্তু হাতে লাগলে অনেক চুলকায়, জানেন ভাইয়া আপনি? হ্যাঁ 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 আচ্ছা, তো যারা কখনো পেঁপে ছুলেননি, নতুন পেঁপে ছুলবেন, তারা কিন্তু এই ব্যাপারে একটু সাবধান থাকবেন। আমার আজকে আর কষ বের হবে না, কারণ ফ্রিজে থেকে শুধু আসলে পেঁপের কষের ব্যাপারে সাবধান থাকলে হবে না। দেখা যায় যে আমাদের জীবনেও অনেক মানুষজন থাকে যাদের কষ আছে, তো ওই বিষাক্ত কষ থেকে আমাদের দূরে থাকতে হবে, নিজেকে সেফ রাখতে হবে আর কি। যাক, আমাদের ক্যামেরাম্যান ভাই আপনাদেরকে একটা দারুণ টিপস দিয়ে হ্যাঁ দিয়েছে। আপনারা অবশ্যই সাবধানে থাকবেন। হ্যাঁ, কারণ টক্সিক পিপলরা লাইফকে টক্সিক করে দিতে পারে। হ্যাঁ, তো অবশ্য আমাদের ক্যামেরাম্যান ভাই অনেক হাসি খুশি থাকে, উনি অনেক আনন্দে থাকে সবসময়। এটা ওনার একটা মহান গুণ। ঠিক আছে, হ্যাঁ, চেষ্টা করি আর কি। হ্যাঁ, তবে তো একটু দার্শনিক মানুষ আছে, সে অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করে। তো যদিও আমি অত চিন্তা ভাবনা করতে পারি না, তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু সবাই দাবা খেলোয়াড়। আমাদের হ্যাঁ। ক্যামেরাম্যান ভাইয়ের কিন্তু অনেক রেটিংও আছে। কত রেটিং যেন আপনার? 1870। এটা বুঝেন, আপনি মাথায় বুদ্ধি আছে। তো যদি উনি অনেক ইনঅ্যাক্টিভ আছে। আচ্ছা আচ্ছা, সে আবার জানে না সেটা। কিছুদিন আগে হচ্ছে আমরা অ্যাক্টিভ প্লেয়ার এবং ইনঅ্যাক্টিভ প্লেয়ারদের একটা লিস্ট করছিলাম, বুঝছেন ভাইয়া? তো সেখানে হচ্ছে যখনই আপনার নামটা আসছে, তখনই হচ্ছে আমাদের আপু বলতেছে, এটা কি আমাদের রাসেল ভাই? হ্যাঁ, আচ্ছা। অবশ্যই আমাদের রাসেল ভাই। সেটাই তো, ওনার ছবি দেখে আমার একটা মনে হচ্ছে যে উনি আমার দাবা খেলোয়াড়। হ্যাঁ, আমি তো সেটা আপনাকে প্রথম দিনই বললাম যে উনি কিন্তু দাবা খেলোয়াড়। হ্যাঁ, বলছে ও আচ্ছা, তার মানে উনি কিন্তু ইনঅ্যাক্টিভ। মানে বেশ, সে অবাক হলো যে আপনাকে ইনঅ্যাক্টিভ অবস্থায় দেখা গেল। আচ্ছা আচ্ছা। আমি বললাম যে হ্যাঁ, হ্যাঁ, খেলতেছি না আসলে, ওই যে জাপানিজ নিয়ে আসি প্লাস অন্যান্য জিনিসপত্র আর কি নিয়ে আসি, তো ওই জন্য আপাতত একটু অফ আছি। আবার হয়তো খেলবো, এমনি অনলাইনে খেলি মাঝে মধ্যে আর কি, শখের বসে এখন। ও আপনারাও যদি কেউ ওনার সাথে জাপানি ভাষা শিখতে চান, তাহলে হচ্ছে ওনার স্কুলে ভর্তিও হয়ে যেতে পারেন। যদি কোনো স্টুডেন্ট শুনে থাকেন, কি জানি আপনাদের একাডেমির নাম? হ্যাঁ, আমাদের একটা একাডেমি আছে, নাম হচ্ছে পসিবল ল্যাঙ্গুয়েজ স্কুল। এটা হচ্ছে গ্রিন রোডে আর কি, ফার্মগেট থেকে আহ, আহ, একটু আগালেই আর কি এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি আর আরএইচ হোম টাওয়ার আছে, সেটার অপোজিটে আর কি। যাই হোক, বিজ্ঞাপন দিয়ে ফেললাম মনে হয়। সরি। মাঝে মাঝে একটু দিতেই পারি, সমস্যা নেই, তাই না? এটার টাকা আমরা আবার আপনার একাডেমির কাছ থেকে নিয়ে নেব। ও আচ্ছা। আমরা বলবো হ্যাঁ হ্যাঁ, ভালো আইডিয়া, ভালো বুঝছেন, আইডিয়া। আমরা আমাদের ভিডিওতে কিন্তু আপনাদের কথা বলছি। এখন হ্যাঁ যদি কোনো হ্যাঁ স্টুডেন্ট আসে, সেটার জন্য কমিশন আমরা নেব। হ্যাঁ। সেটা দিয়ে আমি আর আপনি না হয় একটু রেস্টুরেন্টে একটু খেয়ে আসলাম। আমাদের তো একটু, সারাদিন আমরা নিজেরাই রান্না করি, কত কষ্ট করি, তাই না? হ্যাঁ। শুক্রবার দিন কিন্তু রাসেল ভাই অনেক কষ্ট করে রান্না বান্না করে। না না, তবে আমার এরকম একটা জিনিস কিনতে হবে বুঝছেন। আমার আলু কাটতে অনেক সময় চলে যায়, আচ্ছা আচ্ছা ছুরিতে কাটতে অনেক সময় লাগে আর কি, সিলার সময়। আচ্ছা আচ্ছা, এই ধরনের একটা মেশিন কিনে ফেললে হ্যাঁ আই থিঙ্ক খুব সহজে কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটাই ছুলতে অনেক সুবিধা। হ্যাঁ। ঠিক আছে, তো মোটামুটি আমার পেঁপেটা ছোলা হয়ে গেল। এখন হচ্ছে আমি জাস্ট পেঁপেটাকে একটু কেটে জাস্ট বিচিটাকে কিভাবে ফেলবো ওইটুকু দেখা, এই ভিডিওটা আমরা শেষ করে দিব। তারপর আমরা একটা রান্নার ভিডিওতে আসবো। ঠিক আছে, এখানে আপনি একটু পজ দেন। এখন একটু একটু কোথায় কি আছে আমি ঠিক একটু আছে, সাইজ করে ওকে নিই। ঠিক আছে, আপনি সাইজ করেন। আচ্ছা, আমরা হচ্ছে আবার ফিরে আসলাম। আমরা এখন পেঁপেটাকে কাটছি কিভাবে। ছুরি দিয়ে আমি হচ্ছে প্রথমে পেঁপেটাকে একটু দুই ভাগ করে নেব, কারণ আপনারা জানেন পেঁপের মাঝখানে হচ্ছে অনেক আটি থাকে। আমি এটাকে এই পাটির উপরে নিয়েই খুলবো, ভিতরে আটি নাই। বাহ বাহ বাহ। আচ্ছা, আপনারা জানেন পেঁপের ভিতরে যখন অনেক আটি হয়, তখন কিন্তু পেঁপেটা ভারী হয়ে যায়, সেই পেঁপেটা কিন্তু পাতলা থাকে। তো আমার পেঁপেটা খুব ভালো, দেখেন বেশ পুরো আছে পেঁপেটা। এটা মানে পুরোটাই হচ্ছে পেঁপে। তো ঠিক আছে, আজকের মতো আমরা পেঁপের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন।